হে হিন্দু খ্রিস্টান, হে মুসলমান, হে নাস্তিক, হে আরব অনারব, হে ধনী গরিব ফকির হত দরিদ্র পাপী মূর্খ জাহেল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসে পৌঁছেছে। এই আয়াত কি প্রমাণ করছে? এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান বা আমাদের জন্য না। এই কিতাব অনেক মহান। এই কিতাব, এই বইয়ের অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে প্রথম যেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করলেন সেটা হচ্ছে মাউইযা। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী এসেছে। তুমি দিকভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় ভুগছ, অথবা তুমি কোনো কষ্টের মাঝে রয়েছ, তুমি ব্যথিত, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন قد جاءتكم موعظة من ربكم, তুমি যে কষ্টে আছো, তুমি যে ব্যথিত, তুমি যে হতাশাগ্রস্ত, তো আমি আল্লাহ তোমার জন্য উপদেশ বাণী নিয়ে এসেছি। তুমি যদি এই উপদেশ বাণীর কাছে, এই কিতাবের কাছে, এই বইয়ের কাছে আশ্রয় নাও, তাহলে এই বই তোমাকে উপদেশ দিবে, তোমাকে তোমার যাবতীয় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, এবং এই কিতাবের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বইটা হচ্ছে ওই যে তুমি বিভিন্ন পাপে লিপ্ত ছিলে, ওই যে তোমার অন্তর বক্র হয়ে গেছিল, ওই যে তুমি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলে, ওই যে তুমি হিন্দু ছিলে, খ্রিস্টান ছিলে, নাস্তিক ছিলে, শিফাউন লিমা ফিস সুদূর, তুমি যদি এই পাপাচারে লিপ্ত থাকা অবস্থাতেও তুমি যদি তোমার এই বক্র অন্তরকে নিয়েও এই কিতাবের কাছে আসো, শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তোমার অন্তরে যত ভ্রষ্টতা আছে সব কিছু নিরাময় করে দিবে এই কিতাব। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এই কিতাবের কাছে আসলে এই কিতাব তোমাকে উপদেশ দিবে, উপদেশ দিয়ে আপনার অন্তরকে পরিবর্তন করবে। শিফাউন লিমা ফিস সুদূর, আপনার অন্তরে যে গিলজাত ছিল এগুলোকে বের করে দিয়ে আপনার অন্তরকে পবিত্র করবে। ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং এই কিতাব আপনাকে কি করবে? হুদা, হেদায়াত প্রদান করবে। প্রথমে উপদেশ দিবে, তারপর আপনার অন্তরকে পুত পবিত্র করবে, এবং আপনি যখন পুত পবিত্র হয়ে গেছেন তখন আপনাকে এবার কোথায় নিয়ে আসবে? আপনার আসল মাকসাদে। হিদায়াত হচ্ছে আমার আপনার আসল মাকসাদ। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, আমরা যত যাই করি না কেন, যত চেষ্টা প্রচেষ্টাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা হেদায়াত পাচ্ছি। হেদায়াত জিনিসটা কি? হেদায়াত ওই জিনিস যে জিনিসটা আপনি 5 ওয়াক্ত সালাতে মহান রব্বুল আলামিনের কাছে চান। আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রথম প্রার্থনা আল্লাহর কাছে। আপনি মনে হয় কখনো চিন্তাই করে দেখেননি, আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক সালাতের প্রথম যে প্রার্থনা থাকে মহান রব্বুল আলামিনের কাছে সেটা হচ্ছে হেদায়েত প্রার্থনা। দোয়াটা কি? আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর নাম নিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহর গুণগান গাইলাম। এত কিছু করে কেন এত কিছু গাইলাম? আল্লাহর এত প্রশংসা কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিরাফ করলাম কিসের জন্য? যেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়াত দেয়। হেদায়াত হচ্ছে আমাদের মাকসাদ। এই যে আপনি কষ্ট করে করে 5 ওয়াক্ত সালাতে হেদায়াত চাচ্ছেন, এই যে একজন মানুষ আপনাকে হেদায়াতের দিকে আহ্বান করছে, এই যে আপনি নিজে আপনার সন্তানকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন, এটাও একরকম হেদায়াত।
আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তোকে আপনি পিটিয়ে মসজিদে নিয়ে যাচ্ছেন, এটাও হেদায়েত। কিন্তু আমাদের এই সমস্ত হেদায়াত থেকে কোরআনুল কারীমের হেদায়াত অনেক ভিন্ন, আকাশ জমিন তফাৎ আছে। কোরআনুল কারীমের হেদায়াত অন্যরকম হেদায়াত, অনেক সূক্ষ্ম হেদায়াত। আমরা যদি কোরআনুল কারীমের হেদায়াতের দিকে আসি, তাহলে এই হেদায়াতকে যদি আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব সম্পর্কে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবের হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবকে একটা প্রদীপ করে দিয়েছি, একটা আলো করে দিয়েছি। যারা এই আলোতে আসে, আলোর নিচে আসে, তো ওদেরকে আমি অটোমেটিক নাহদি বিহি মান নাশা, যারা এই কিতাবের আলোর কাছে আসে, এই কিতাবের নিকটবর্তী হয়, তাদেরকে আমি অটোমেটিক জান্নাতের পথে নিয়ে চলে আসি। আরো একটু স্পষ্ট করে হেদায়েত শব্দটা দেখেন। যেমন মনে করেন, তার আগে একটা উদাহরণ দেই, হেদায়েত, কোরআনুল কারীমের হেদায়েত কিভাবে কাজ করে। সাহাবায়ে কেরামগণের মাঝে অসংখ্য সাহাবী আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত, শুধুমাত্র তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাঝে একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে মুহাম্মদ কে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি এখন মুহাম্মদকে হত্যা করব। তো এর মাঝে উনি মুহাম্মদকে হত্যা করার জন্য দৃঢ় পরিপক্ক, মুহাম্মদকে হত্যা করতে যাবে। মাঝখানে কোরআনুল কারীমের আয়াত সে শুনতে পেয়েছে। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শুনে বলছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। এর নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত। কষ্ট করা লাগে না। এই কিতাব তেলাওয়াত করলে, পড়লে এই কিতাব আপনার অজান্তে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। যেমন আমি যখন গাইবান্ধা থেকে রাজশাহী ফিরে যাব, তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাব, আর গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে রাজশাহী যাবে। আমি গাড়িতে উঠলাম, উঠে বসলাম, এবার আমার নিয়ত কি, আনুমানিক 5 থেকে 6 ঘন্টা পরে আমি রাজশাহীতে থাকব। কিন্তু আমি কিন্তু কোনো কিছু করছি না, আমি এতটুকুই করেছি যে গাড়িতে গিয়ে বসেছি, বাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবটা হচ্ছে ওই কিতাব, তোমরা যদি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তেলাওয়াত করো, তো তুমি শুধু এই কিতাব তেলাওয়াত করবে, আর হেদায়েত দেওয়ার কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কিতাব তোমাকে হেদায়েত দিয়ে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের শক্তিকে এই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন। এই হেদায়েত দেওয়ার একটা ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটে যেত, দুনিয়াতে কোথায় কি হবে, কি ঘটবে সেগুলি সংগ্রহের জন্য। তো যাই খবর সংগ্রহ করে, হঠাৎ একদিন তারা আসমানের কাছে গেল, তো তাদেরকে শিহাব নামক তারকা ধাওয়া করে, আর তারা আসমানের নিকটে যেতে পারে না। তখন তারা জিনদের সর্দারদেরকে এসে বলে, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমাদের মাঝে আর খবরের, আসমানের সুসংবাদ, আসমানের সংবাদগুলির মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না। তখন জিনদের সর্দার জিনদেরকে বলছে, অবশ্যই এই পৃথিবীতে কোনো কিছু ঘটছে বা ঘটেছে, যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছো না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় কি হয়েছে।
এবার জিনেরা তাদের সর্দারের আদেশ অনুযায়ী পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে ওকাজ নামক বাজারে এসে পৌঁছল। এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীমে বর্ণনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন আল্লাহ, বলছেন وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনদের একটা দল অন্বেষণ করতে করতে আপনার কাছে চলে এসেছে। আমি একটা দলকে আপনার কাছে পাঠিয়েছি। يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং কোরআনের তেলাওয়াত শুনতে পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেই কোরআনের আয়াতগুলিকে শ্রবণ করে বলছে, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো, আমরা এটা কি শুনছি। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন ততক্ষণ পর্যন্ত জিনদের ওই দলটা কোরআন শুনতে থাকলো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল তখন তারা দ্রুত ওই যে তাদের কওমের কাছ থেকে এসেছিল, তাদের সর্দারের কাছ থেকে এসেছিল, দুনিয়াতে কি হয়েছে এটা খোঁজার জন্য যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। সেখানে গিয়ে কি বলল? قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى। হে আমাদের সম্প্রদায়, হে জিন জাতি, আমরা আশ্চর্যজনক আয়াতের শ্রবণ করেছি, এমন আয়াত যেগুলি ঈসা, মুসা, নূহ, আদম সকল নবী রাসূলগণের সত্যায়ন করছে। এমন আয়াতের শ্রবণ করেছি যেগুলি শুধু নবীদের সত্যায়ন করছে তো করছে, তাদের উপর অবতীর্ণ কিতাবগুলি তাওরাত, জাবুর, ইনজিল এগুলিরও সত্যায়ন করছে। এই রকম আশ্চর্যজনক আয়াত আমরা শ্রবণ করেছি। ইহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম। এমন কিতাব যেটা মানুষকে সত্যের দিকে নিয়ে আসছে। ওয়া ইলা তরিকিন মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের দীক্ষা দিচ্ছে। এবার তারা তাদের কওমকে আর একটা কথা বলছে, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বিহি। হে আমাদের কওম, আমরা যখন এই আয়াতগুলি শ্রবণ করলাম ওই মুহাম্মাদের কাছে, শ্রবণ করে আমরা ঈমান আনয়ন করেছি, তোমরাও এই মুহাম্মাদের উপরে, এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তোমরা যদি এই ব্যক্তির উপরে, মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো আর এই কিতাবের উপর ঈমান আনয়ন করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবেন। এই যে আমরা কোরআনুল কারীম থেকে ঘটনাটা বর্ণনা করলাম, কি উদ্দেশ্যে বর্ণনা করলাম? কোরআনুল কারীমের হেদায়াতকে দেখানোর জন্য বর্ণনা করলাম। কোরআনুল কারীমের হেদায়াত কতটা সূক্ষ্ম, কতটা সহজ। জিন আপনারা মনে হয় বুঝতে পারেননি। জিনেরা গেছিল, বের হয়েছিল কি হয়েছে পৃথিবীতে সেটা খোঁজার জন্য। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করে ওরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। মানে কয়েক মিনিটের মাঝে, কয়েক সেকেন্ডের মাঝে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তাদেরকে হেদায়াত দিয়ে দিয়েছে। এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় শক্তিগুলির মাঝে একটা শক্তি। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝে অন্য কাউকে দেননি, যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের কাছে দিয়ে রেখেছেন। অথচ আমরা এই কিতাবের অর্থ সম্পর্কে অবগত নই।
এই কিতাবের আয়াতগুলি দিয়ে আমরা কিভাবে উপকার পাবো তার সম্পর্কে অবগত নই। এই কিতাবের সূরাগুলি আমাদের কিভাবে উপকার দিবে তার সম্পর্কে আমরা অবগত নই। কে কে বলতে পারবে আল কোরআন শব্দের অর্থ কি? হাত উঠান দেখে কয়জন বলতে পারেন? অল্প কয়েকজন ভাইকে দেখছি যারা হাত উঠিয়েছেন। এই কিতাব আমাদের পরিচয় বহন করে। এই কিতাব ছাড়া যে আপনি যে মুসলমান তা আপনি প্রমাণই করতে পারবেন না। এই কিতাব ছাড়া আপনার নবী যে মুহাম্মদ আর মুহাম্মদ যে সত্য এটা আপনি প্রমাণই করতে পারবেন না। অথচ এই কিতাবের নাম আপনি জানেন না। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। আমরাও যদি আল কোরআন শব্দের অর্থ জানতে চাই তাহলে এই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হবে। দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকে তার কিতাবে কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি। আমি ভলান্টিয়ারদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে হ্যাঁ ছেলে, আপনারা এতজন বারবার সামনে আসছেন কেন? কি প্রয়োজন আপনাদের? যার স্টেজে আসার প্রয়োজন আছে তাকে পাঠিয়ে দেন একাই। এতজন আসতে হবে কেন? দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে মানুষের? কি করেন? কি দায়িত্ব পালন করেন? সবাই ফিরে যান, সামনে থেকে সরে যান। সবাই সামনে থেকে সরে যান, কাউকে থাকা লাগবে না। আরো পিছনে যান, শেষ মাথায় চলে যান। পরিবেশ নষ্ট করবেন না। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আপনি কিভাবে বুঝবেন? আপনার তো এতটুকু হিদায়াত জ্ঞান নাই। আপনি তো আপনার জীবনের যে 25 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, আপনি তো মূল্যায়ন করতে পারেননি। আপনার তো লজ্জাও নাই, শরমও নাই। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। আলোচনার শুরুতে এতবার বলার পরেও আপনি কিভাবে, কোন লজ্জায়, কোন শরমে আবার এদিকে আসলেন? একটু শরম করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্তত কয়েক ঘন্টার জন্য, অন্তত একটা ঘন্টার জন্য মূল্যায়ন করেন। কেন আপনারা সবাই এদিকে আসার প্রয়োজন মনে করছেন একসাথে? আমরা বলছিলাম আল কোরআন শব্দের অর্থ জানার জন্য কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে তার কিতাবে কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে, আমি আল্লাহ, আমার উপরে এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আছে এবং আমি আল্লাহ, আমার উপরে এই কিতাবকে তেলাওয়াত করানোর দায়িত্ব আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, এই আয়াতে কোরআন শব্দটাকে তেলাওয়াত করা অর্থে নিয়ে আসলেন কফ রা হামজা অক্ষর থেকে। বোঝা যাচ্ছে আল কোরআন শব্দের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হচ্ছে তেলাওয়াত করা, পাঠ করার কিতাব। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের নাম তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব কেন রাখলেন? আরো তো অনেক সুন্দর সুন্দর নাম আছে, কত নাম আছে, কত ভালো ভালো নাম আছে।
তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব কেন রাখলেন? এই প্রশ্ন জাগে না আপনাদের মাথায়? এর পিছনে অনেক কারণ রয়েছে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা আমি সব সময় উল্লেখ করি, সেইটা আপনাদেরকে আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই কিতাব থেকে আপনি যদি কোনো উপকার পেতে চান, আপনি যদি এই কিতাব থেকে কোনো কিছু অর্জন করতে চান, আপনি যদি মনে করেন আমার শয়তান থেকে পরিত্রাণ দরকার, আপনি যদি মনে করেন আমার জীবনে সফলতা দরকার, আপনি যদি মনে করেন আমার জীবনে উত্তম রুজি দরকার, আমার রিজিকে বরকত দরকার, আপনি যদি মনে করেন আমার ইহকালীন জীবনে যেমন মুক্তি দরকার, পরকালীন জীবনেও এরকম মুক্তি দরকার, তাহলে আপনাকে এই উপকারগুলি নেয়ার জন্য এই কিতাবের আয়াত তেলাওয়াত করে নিতে হবে, এই কিতাবের আয়াত অধ্যয়ন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আয়াত তেলাওয়াত না করছেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম কি রেখেছেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব।